আপনার কাছে জানতে চাচ্ছি যে এই জীবনটা আসলে কখনো পাবেন কিনা, ভেবেছিলেন কিনা, এবং এত ঝামেলার পরও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন, আসলে এই বিষয়টা যদি বলেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং মেহেরবানিতে আমি আমার যে বিপদ গেছে আমার উপর দিয়ে সেইটাও সলভ হয়ে গেছে। ইভেন হচ্ছে আমার যে ভালোবাসার মানুষ আমার থেকে কেড়ে নিয়ে গেছিল, নিয়ে আমাকে জেলে ঢুকাইছিল, জেল থেকে বের করে আমাকে একটা দুর্ঘটনা ঘটাইছে। সেই ভালোবাসার মানুষটাও কিন্তু গতকালকে চলে আসছে আমার কাছে এমনিতেই। আমি কলও করি না, কিছুই করি না, এমনিতেই বাসা থেকে বের হয়ে বলতে আছে যে আমি রাস্তায়, আমাকে নিয়ে যাও। তারপরে আমি ওইভাবে গিয়ে ওরে নিয়ে আসলাম। মানে আমি ভাবতেও পারিনি যে ও ওইভাবে চলে আসবে আমার কাছে। আচ্ছা, শুরুটা তো একে দিয়ে হয়েছিল আমার যতটুকু সম্ভবত, আমরা যতটুকু জানি। জি, ওর নামই হচ্ছে ইকরা। হ্যাঁ, ইস্যুটা এর দিয়ে শুরু হয়েছিল আপনার জীবনে, যে এটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। জি জি। তো আসলে এইটা একটু পুরো বিস্তারিত বলবেন যে শিক্ষার সাথে আগে না এর সাথে আগে হয়েছিল এই বিষয়টা। শিখা তো বরাবরই আমি সবসময় বলে যাচ্ছি যে ও হচ্ছে আমাকে দিয়ে ভাইরাল হওয়ার জন্য আমাকে ফিটিং দিছে, আমাকে টার্গেট করে রাখছিল অনেক আগে থেকে। টার্গেট করে রাখছে, আমি বুঝতে পারিনি। আমি প্রেস ব্রিফিংও করছিলাম, আমি কিন্তু কাফনের কাপড় পর্যন্ত পরে আসছিলাম। ওর মেয়েকে নিয়ে যখন ব্লেম দেয় তার আগে, ওর মেয়েকে নিয়ে ব্লেম দেওয়া, মিথ্যা ব্লেম দেওয়ার আগে কিন্তু আমি কাফনের কাপড় পরে প্রেস ক্লাবে এসে কিন্তু আমি একটা মানববন্ধন করছিলাম যে আমি একটা কালনাগিনী ছবলে পড়ে গেছি, আমাকে 14 লক্ষ টাকা চাচ্ছে ফিটিং, আর না হয় তার সাথে সংসার করতে হবে, আমার 14 লক্ষ টাকা দিতে হবে। এরকম বহু ছেলেদের জীবন নষ্ট করছে। তো কি করার, কেউ বিশ্বাস করে নাই তখন আমার কথা, পুরুষের কথা কমই বিলিভ করতো মানুষ। তো তারপর যখন দেখলো যে ওর মেয়েকে নিয়ে এসে ইন্টারভিউ দিল, তখন ওর কথাটা বিশ্বাস করলো যে ওর মেয়েকে আমি মানে ওই যে বললো যে অনেক বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যে ওইগুলো আমি করছি। এগুলা যদি করে থাকি, ও আমাকে কেন গ্রামে গেল আমাকে আনতে? আমাদের মাতবর চেয়ারম্যানরা যখন ওরে বলছে যে ও তো তোমার হাজবেন্ড না, তোমার হাজবেন্ড তো মেয়ে ছেলে সব আছে, তুমি ওরে আবার হাজবেন্ড দাবি করো কেন? তাহলে ওরে হাজবেন্ড দাবি করবো না, ওরে ছাইরা দিব, আপনি টাকা দেন 10 লাখ। তাদের কাছে 10 লাখ টাকা চাইছে, এটা সাক্ষীও আছে, প্রুফও আছে, আপনারা চাইলে আপনাদেরকে নিয়ে যেতে পারবো আমাদের গ্রামে। তো তারপর হচ্ছে মানুষ, ওর সাথে আমি ভিডিও করতে চাইতাম না, মানে আমার রুচিতে যায় না যে আমি এত বছর ভালো ভালো মেয়েদের সাথে কাজ করে আসছি, এখন আমি একটা ফিটিং এ পরে আমি ওর সাথে ভিডিও করতে হবে, ওর হাজবেন্ড হয়ে থাকতে হবে, না, এটা তো মাইনা নেওয়া যায় না। পরে আমি সুইসাইডের একটা প্ল্যানিং করি, সুইসাইডও করতে যাই, গেট ভাঙা আমার মা বাবা, তারপর হচ্ছে এলাকার লোকজন আমাকে বের করে। পরে আমি বেঁচে যাই। বেঁচে যাওয়ার পর পরে হচ্ছে ও আমাকে ওইভাবে আনতে চায়, আসি না। তারপর ওর মেয়েকে দিয়ে মিথ্যা ব্লেম দিল। ব্লেম দেওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে আমার কোনোভাবেই একা থাকা যাবে না, আমার কোনো না কোনোভাবে একটা সঙ্গিনী দরকার, জীবন সঙ্গিনী, যাকে নিয়ে আমি সুন্দর মতো বাঁচতে পারবো। ইভেন হচ্ছে কোনো প্যারামুক্ত, প্যারা থাকবে না। ইভেন আমার সন্তান দিবে আল্লাহ যদি হয়, ওইটার চিন্তা ভাবনা করে আমি ইকরাকে রিলেশন করে, ওর সাথে রিলেশন হয়েছে, রিলেশন হওয়ার পর ওরা আমি বিয়ে করে ফেলছি। শিখার পর তো আমি বিয়ে করি নাই ভাই। সম্পর্কের পরে শিক্ষা হচ্ছে মানুষের কাছে বইলা বেড়াইতেছে যে বিয়ে করছি বিয়ে করছি, না, বিয়ে সেটা আমরা পরে জানতে চাই। শিক্ষার সাথে সম্পর্কটা হওয়ার পর কি এর সাথে পরে শুরু? হ্যাঁ, জি, আমরা সেটা, জি বলেন। আর শিক্ষা তো হচ্ছে ওর হাজবেন্ডে না ছাইরাও হচ্ছে আমাকে হচ্ছে ফিটিং। আমি একটা ছবি দেখাবো আপনারে, আমার এই সাইড 1 বছর আগে, 1.5 বছর আগে এই সাইড পুরো ভস্কায় ফেলছিল, মানে মারধর করে। মানে আমি সই করবো না কেন, করতে হবে। আর যারা যারা ইন্টারভিউ নিতে গেছে তারাও কিন্তু জানে যে ওই শিখা নামের যে অভদ্র মহিলা, সে কত বড় বাজে একটা সিন্ডিকেটের লোক, এটা অনেকেই জানে। ইভেন জুনিয়র মিশা ভাই নাকি কিছুদিন আগে ইন্টারভিউ নিতে গেছে, তাকে কিন্তু ওইভাবে আটকায় ফেলছিল একটা পর্যায়ে, ঠিক আছে। অনেক মিডিয়া কর্মী যাও হেনস্থার শিকার হয়েছে। যাই হোক, তো এবার আসি হচ্ছে আমার ওয়াইফ। আমার এই দুর্ঘটনা ঘটার পরে ও আমাকে 2 বার আসছিল ওর আম্মু সহ দেখতে হসপিটালে, তারপর আর আসে নাই। ব্লক মারা ছিল মেসেঞ্জারে, ও আমাকে ব্লক মেরে দিছিল, ওর আম্মু নাকি ব্লক মারাইছে। তো তারপর হচ্ছে হঠাৎ গতকাল আমাকে ফোন দিল যে মেসেঞ্জারে দেখি কি মানে কল আসছে, আমার একটা কল আসছে, লেখা জান। জান বললাম যে হ্যাঁ জান বলো। ও বলতেছে আমি তো জান বের হয়ে গেছি বাসা থেকে। বাসা থেকে বের হয়ে গেছো, কোথায় যাচ্ছ? বলে আমি তোমার কাছে চলে আসতেছি, আমি আসছিল হুজুর আসছিল পড়াইতে, আমি ওই ফাঁকে বের হয়ে আসছি, আমি তো বের হইতে পারি না বাসা থেকে। পরে হচ্ছে ও ওইভাবে চলে আসে, আমি তারপর ওকে রিসিভ করি। আর না ও আন্তাজি গুন্তাজি কোথায় যাবে, একটা মেয়ে, ও কোথাও চিনে না, মানে খুবই ভদ্র একটা মেয়ে, এই জন্য আর কি আমি তাড়াতাড়ি দৌড়ে চলে যাই। যে শিক্ষার সাথে ছিলেন দীর্ঘদিন, হ্যাঁ,
এর থাকে কি এর বিয়ে শাদী করেছেন এই ব্যাপারটা কি সেটা জানার পর এই অ্যাকশনটা নিয়েছে আপনার প্রতি? না, এটা তো অনেক পরে নিচ্ছে। অনেক পরে? হ্যাঁ, মেনে নিয়েছিল সেটা? মেনে নিছিল বলতে সে কি মেনে নেওয়ার কি আর না মেনে নেওয়ার কি ভাই, সে তো আমার কিছু না। যে সম্পর্কটা আপনি আবদ্ধ ছিলেন কি শিকার প্রতি কোনো দুর্বলতা ছিল কোনো কারণে? শিকার প্রতি কোনো দুর্বল ছিল? আমার কোনো দুর্বলতা ছিল না। দীর্ঘদিন একই ছাদের নিচে ছিল? একই ছাদের নিচে আমি ছিলাম না তো। আমাকে তো এর আগে হচ্ছে জেল খাটায় আপোষ করে তারপর নিয়ে আসছে, মানে কোর্টে আদালতে দেখাইছে যে আমার সাথে ওর কাবিন হয়েছে, ও আমার হাজবেন্ড। ওর যে বাচ্চা কাচ্চা আছে আরো 2-3টা হ্যান, ওর যে আরো 2টা হাজবেন্ড আছে, এইগুলো তো আর কোর্টে শো করেনি। কোর্টে খালি শো করছে আমার হ্যান্ডকাপ লাগানোর পর শো করছে যে মানে আমি ওর হাজবেন্ড। এইটা শো করে হচ্ছে আমাকে আপোষনামা করে যে আমার ওর সাথে থাকতে হবে। হাজিরা ভয় দেখায় আমাকে, নাহলে 15-20 দিনের মতো রাখছে। ওই 15-20 দিনে আমার সাথে বিভিন্ন ব্লগ ভিডিও, তাও ওরে দিয়ে আমি একা ভিডিও বানাইতাম। ও ভিডিওর জন্য পাগল দেখা, মানে ভাইরাল হওয়ার শখ। এই জন্য ওরে একাই যে হ্যান ত্যান ফ্যানে যে শিখা এটা করতেছে ওইটা করতেছে, মানে এরকম ভিডিও বানাইতাম। আমি কিন্তু ওর সাথে থাকতাম না। দু একটা টিকটক ভিডিও তা আমাকে জোর জুলুম করে যে অন্য মাগি গোলার লাগে, অন্য মাগি গোলা ভিডিও করবি, আমার লাগে করতে মন চায় না, তখন আমি তেক্ত হয়ে করতাম। আমার মুভমেন্টও খুব বাজে থাকতো। আচ্ছা সাকিব ভাই, আমরা জানি এই মুহূর্তে শিখা খান কারাগারে রয়েছে। যদি কখনো তিনি জামিনে মুক্তি পেয়ে, তার নামে অলরেডি 3টা মামলা আরো পেন্ডিং এ আছে। সে স্বামী থাকতে একটা ছেলে, আমি চারটা বউ রাখতে পারবো, কিন্তু একটা মেয়ে 2টা হাজবেন্ড রাখতে পারবে না। একটা মেয়ে 3টা হাজবেন্ড রাখতে পারবে না। 1986 সালের একটা ধারা আছে ব্রিটিশ আমলের, ওই ধারা অনুযায়ী তার নামে মামলা হয়েছে আরো। মানে এই যে হাজবেন্ড থাকা শর্তে যে আবার বিয়ের যে কাবিননামা যে শো করছে, তার কাবিননামায় সে ফাঁসে গেছে। মানে মৃত্যু প্রলোভনে ছেলেদেরকে ফাঁসিয়ে তারপর হচ্ছে সে হচ্ছে এইভাবে টাকা পয়সা হাতিয়ে নেয়, আর নাহলে বাড়ি গাড়ি এইভাবে হাতায় নেয়। মানে এরকম হচ্ছে, এটাই তার হচ্ছে মূল টার্গেট। যাদের টাকা পয়সা আছে, যাদের আত্মসম্মান বোধ আছে, তারা তো টাকা পয়সা দিয়ে বিদায় হয়ে যায়, তারা তো আর হাউকাউ করে না। এখন আর বিষয় হচ্ছে যে আমি মিডিয়াতে নতুন কাজ শুরু করছিলাম, আমার উঠতি বয়স, তখন আমার তো অত টাকা নাই। আমি কিভাবে তারা আমি 10-15 লাখ টাকা দিয়ে ছুটবো তার কাছ থেকে, যার কারণে আমি ফেসে যাই। আমার বিষয়টা পুরো বিশ্ব জানে। সাকিব ভাই, শিক্ষার মধ্যে কি এমন আছে যেটার কারণে ছেলেরা তার জালে ফেসে যাচ্ছে? সেটা তো আমি জানি না ভাই, তার ভিতরে কিছুই নাই। তারা 3-4টা বোন আছে, তারা একদম খানের দরজাল, যাদের সামনে কোনো 10টা পুরুষও টাইম নেই। তারা হচ্ছে কাছা দিয়ে রাস্তায় মারামারি করবে এরকম টাইপের। নারায়ণগঞ্জ কোর্টের সামনে বসে 2টা আইনজীবী মহিলার সাথে মারামারি করছিল অনেক। হ্যাঁ, যারা দেখতেছে ভিডিও তারা হয়তো বা বুঝবে। আপনি বলছেন যে শিখা আপনার স্ত্রী না, আপনি শিখাকে বিয়ে করেন না, তাই তো? কিন্তু আপনার এর আগেও কয়েকবার ইন্টারভিউ, আমরা অনেকগুলো ইন্টারভিউতে দেখেছি আপনি তাকে স্ত্রী বলে স্বীকৃতি দিয়ে। সেটা তো সে হচ্ছে আমাকে জেল খাটায় নিয়ে আসার পরে ভাই, আপনারা তো ছিলেন, আপনারা তো জানেন সেটা। সেটা তো জেল খাটায় নিয়ে আসার পরে আমার সাইডে রাইখা তার বাসায় বইসা, তার বাসায় তো এমনি আমি অলওয়েজ হচ্ছে হুমকির উপরে থাকি। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আসলে আপনাদের বিয়ে শাদী হয়নি, কিন্তু আপনি বিয়ে সে হচ্ছে তার যে আগের যে হাজবেন্ড